গত 2 মাস ধরে জেলা পরিষদে কোনো সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি, যার ফলে উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে রয়েছে। জেলার বহু তৃণমূল জনপ্রতিনিধিদের জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে। এর পেছনে অদৃশ্য কোনো শক্তি রয়েছে। জেলা পরিষদে দ্রুত সাধারণ সভা করার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ মোট 14 জন সদস্য সোমবার বিকেলে জেলা শাসকের সঙ্গে দেখা করলেন। এদিন জেলা প্রশাসনিক ভবনে গিয়ে তারা জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনিক জটিলতা দ্রুত কাটিয়ে কাজ শুরুর দাবি জানান। জেলা পরিষদের মোট 21 জন সদস্যের মধ্যে 3 জন আগেই ইস্তফা দিয়েছেন। বাকি 18 জনের মধ্যে আজ মোট 14 জন সদস্য জেলা শাসকের সঙ্গে দেখা করেন। এদিন জেলা শাসকের সঙ্গে বৈঠকে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, প্রাক্তন সভাধিপতি লিপিকা রায় সহ মোট 4 জন। তৃণমূল জনপ্রতিনিধিদের অভিযোগ, জেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার প্রায় 2 মাস অতিক্রান্ত হলেও এখনও জেলার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এলাকায় নতুন কোনো উন্নয়নমূলক টেন্ডার বা কাজ শুরু হয়নি। জেলা পরিষদে স্থায়ী অতিরিক্ত জেলা শাসক নেই এবং সেক্রেটারির অভাব রয়েছে। পাশাপাশি কিছু প্রশাসনিক জটিলতার কারণে উন্নয়ন কার্যত থমকে রয়েছে। এর ফলে সাধারণ মানুষও বিভিন্ন পরিষেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। জেলা পরিষদের সদস্যদের বক্তব্য, আজ যারা এসেছেন তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। ইস্তফা দেওয়ায় কোনো বিষয় নেই। বর্তমানে 18 জন সদস্য একজোট হয়ে জেলা পরিষদের বোর্ড সচল রেখে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তৃণমূল সদস্যরা। জেলা পরিষদের জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে জেলার সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। তবে তাদের আশা, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা উন্নয়নমূলক কাজ শুরু হবে। আমরা এর আগে ডিএম সাহেবের সঙ্গে ফোন করে সময় চেয়েছিলাম। আমাদের পুরো জেলা পরিষদের এন্টায়ার টিম আমরা সকলেই এসেছি। মূলত বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। প্রথম কথা হলো, আমাদের ডিএম সাহেবকে আমরা জানিয়েছি যে আমরা জেলা পরিষদে রেগুলারই আসছি, মেম্বাররা সভাধিপতি সহকারে, কিন্তু কোনো ডেভেলপমেন্টের কাজ এগোচ্ছে না। আমরা প্রথমেই জেনারেল বডির মিটিং আমরা ডিমান্ড করেছি যে খুব তাড়াতাড়ি জেনারেল বডির মিটিংটা করা হোক, তারপরে সমস্ত স্থায়ী সমিতিগুলো সচল করার জন্য কাজ করা হোক। তার কারণ আজকে নির্বাচন হয়ে গেছে, 2 মাস পার হয়ে গেল, এখনও জেলায় কোনো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদগতভাবে কোনো একটা ডেভেলপমেন্টের টেন্ডার বলুন বা কোনো কাজ শুরু হয়নি। আমরা চাইছি যে জেলা সামগ্রিক উন্নয়নের স্বার্থে জেলা পরিষদ একটা বড় ভূমিকা পালন করে, অতি সত্বর জেলা পরিষদকে সচল করে স্বাভাবিকভাবে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করা হোক। আপনাদের কাজ করতে গিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? না, কাজ করতে কোনো সমস্যাই হচ্ছে না। আমরা যেরকম কাজ করছি, প্রত্যেকটা মেম্বাররা আসছে। ডিএম সাহেব যেটা বললো, আমাদের কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে। যেরকম আমাদের জেলা পরিষদে স্থায়ী ডিএম নেই, যিনি ডেভেলপমেন্ট এলআর যিনি আছেন তিনি ইনচার্জে রয়েছেন। আমাদের ডোমা সাহেব সেক্রেটারি চার্জে রয়েছে। এগুলো তাড়াতাড়ি রাজ্য থেকে পাঠাবে, তারপরে কাজগুলো স্বাভাবিক হবে। আরও কিছু সমস্যা ছিল আমাদের। আপনারা জানেন যে আমাদের 3 জন জেলা পরিষদ মেম্বার যারা ইস্তফা দিয়েছে, আমরা এটাও দাবি জানিয়েছি যে বিভিন্নভাবে কোনো একটা অদৃশ্য শক্তি বিভিন্ন জেলা পরিষদ মেম্বারদের ইস্তফা দেওয়ানোর জন্য প্রেশার দেওয়া হচ্ছে। যেহেতু ডিএম সাহেব আমাদের জেলার সর্বোচ্চ আধিকারিক, তাকে আমরা জানালাম যে এই ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি করার জন্য যারা করছে, কিছু নিচু স্তরের আইসি ওসিরা বিভিন্ন জেলা পরিষদের মেম্বারদের ধুমকে চমকে তাদেরকে ইস্তফা দেওয়ানোর জন্য জোর দেওয়া হচ্ছে। আমরা বলেছি যে আগামী দিনে যেন এটা বন্ধ হয়, না হলে আমরা আগামী দিনে জেলা পরিষদ এবং সমগ্র জেলার যারা জনপ্রতিনিধিরা আছে আমরা আন্দোলনে। আমাদের জেলার ক্ষেত্রে কি একই ঘটনা ঘটেছে যে 3 জন থেকে তাদের উপর চাপ দেওয়া হয়েছিল? আমরা শুনেছি তাদের কিছু ব্যক্তিগত কারণ ছিল, কিন্তু যতই বলুক ব্যক্তিগত কারণ, আমাদের কাছে কিছু তথ্য এসছে যে কারা তাদেরকে প্রেশার দেওয়া হয়েছে। আমরা আধিকারিকদের জানালাম বিষয়গুলো, এবং আগামীতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে এই ধরনের যেন পরিবেশ না হয়। আমরা চাই জেলার উন্নয়ন সার্বিকভাবে সচল হোক। 2 মাস হয়ে গেছে, বিভিন্ন বর্ষা চলে এসছে, এখন অবধি কোনো রাস্তাঘাটে এক ফোঁটা ইট বালি পড়েনি। এটাও তো মানুষ প্রশ্ন করছে যারা জনপ্রতিনিধি, যে মূল ডেভেলপমেন্টের কাজটা জেলা পরিষদ থেকেই হয়, আজকে সেখানেই এখনো কোনো কাজ হচ্ছে না। সেই বিষয়গুলো আমরা ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করব। আপনারা কি মনে করছেন যে পুলিশ প্রশাসনকে যে বর্তমান শাসক দল আছে তারা চাপ দিচ্ছে এইসব করার জন্য? দেখুন, এর পেছনে কারা আছে আমাদের জানা নেই। তার কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন যে সকলকে কাজ করার জন্য। আজকে
রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কাজ করার জন্য, আর কারা অদৃশ্যভাবে চাপ দিচ্ছে সেটাও একটু জানার প্রয়োজন, যে তারা কি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বড় হলো? দাদা আপনাকে বা সভাধিপতিকে কেউ চাপ দিয়েছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমাদেরকে কাউকে চাপ দেয়নি। বেশ কিছু মেম্বারদের বলেছিল এবং তারা অ্যাডামেন্ট যে আমরা যখন নির্বাচিত হয়েছি, আমাদের দায়িত্ব রয়েছে অত্র এলাকার যে মানুষগুলো আমাদের নির্বাচিত করেছে, আমরা তাদের কাজ করার জন্য বদ্ধপরিকর এবং আমরা সকলেই একত্রিত হয়ে আমরা আগামী দিনে আমাদের যে ভোট রয়েছে আমরা সচল রাখবো এবং কাজকর্ম করবো। আপনারা কোন তৃণমূলের সঙ্গে আছেন? কারণ এখন তো তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, মানে একটা কালীঘাট তৃণমূল, একটা বিরোধী তৃণমূল। আপনারা কোন তৃণমূল? আপনি শুনলেন পাশ থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ সেখানে। আজকে যে আপনারা যে এসছেন, যারা ইস্তফা দেননি তার মধ্যেও সহকারী সভাধিপতি সহ আরো এক দুজনকে দেখা যাচ্ছে না। না, বেশ সহকারী সভাধিপতি কলকাতায় আছে, ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে। আর দু একজনের ব্যক্তিগত কিছু অসুবিধা রয়েছে, যেরকম আমজাদ মণ্ডল আমাদের মেম্বার, ওনার শ্বশুর মারা গিয়েছে। লিপিকা রায়, তার বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। এরকম কয়েকজন একটু ব্যক্তিগত অসুবিধার জন্য আসতে পারেনি। আমরা মোট কথা এখন 18 জন রয়েছি, 18 জন আমরা একত্রিত রয়েছি। বিভিন্ন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিগুলো যারা পদত্যাগ অলরেডি করে ফেলেছে তাদের কি বলবেন? দেখুন, যারা পদত্যাগ করছেন এবং যারা পদত্যাগ করাচ্ছেন তারা একটা প্রশাসনিক জটিলতা তৈরি করছেন। একটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের শুধু ডেভেলপমেন্ট নয়, গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপরে অনেক রকম তিনি শংসাপত্র প্রদান করেন। আজকে মানুষজন ঘুরছে, আজকে পরিষেবা পাচ্ছে না। আজকে যারা করছে তারাও প্রশাসনিক জটিলতা তৈরি করছে, যারা করাচ্ছে কোনো না কোনো স্বার্থে তারাও একটা প্রশাসনিক জটিলতা তৈরি করছে। এলাকার মানুষের কাছে তাদেরকে কৈফিয়ত দিতে হবে আগামীতে। এখন আগে জেলা পরিষদের 18 জন সদস্য, তার মধ্যে অবশ্য সহকারী সভাধিপতি আমজাদ এরকম 2-3 জন উপস্থিত ছিলেন না, মোট 15 জন এসেছিল, কিন্তু ওরা বলছে তাহলে 18 জন। ওনাদের দাবি হচ্ছে যে জেলা পরিষদে বিগত 2 মাস ধরে ওনারা কোনো কাজ করতে পারছেন না, কারণ রেগুলার মিটিং, বোর্ড মিটিংগুলো হচ্ছে না। ডিএম এর কাছে ওদের দাবি যে এগুলোকে আবার নতুন করে চালু করতে হবে। এ বিষয়ে কীভাবে দেখছেন, বিজেপি কীভাবে দেখছে বিষয়টাকে? দেখুন, এটা তৃণমূলের তো অভ্যন্তরীণ ব্যাপার, আমরা এই ব্যাপারে তো কোনো হস্তক্ষেপই করি। এখন তাদের কাজটা কেন আটকে গেল সেটা তো আমাদের জানার ইচ্ছা। কেন আমি জানি যে ওনাদের নামে বিভিন্ন থানায় এফআইআর হয়ে আছে, আর্থিক কেলেঙ্কারি নিয়ে অনেক কিছু আছে, তারপরেও তো তারা সঠিকভাবে কেউ গ্রেপ্তার হয়। এরা তো ভোটে নির্বাচিত নয়, এরা এর আগে জবরদখল করে এই এলাকাগুলো দখল করেছে, মারপিট করে, অশান্তি করে, গণ্ডগোল করে। তারপরেও আমরা সেই জায়গায় ওনাদের কোনো বিষয়ে আমরা হস্তক্ষেপ করিনি। এই জেলা পরিষদ কত টাকার দুর্নীতি আছে সেটা যদি তদন্ত করতে গেলে অনেক কিছু ঘটনা ঘটে যাবে। তো নিজেরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর তার দায় এখন প্রশাসনের ওপর চাপাচ্ছে। দম থাকলে এলাকায় ঘুরুক, আর নিজেদেরকে প্রমাণ করার জন্য সার্টিফিকেট নিজেরাই দিক, যাক পাবলিকের সামনে যাক। এবং আমি পুলিশ প্রশাসনকে এখনই অভিযোগ করব যে কমপ্লেনগুলো ওদের নামে লিখিত আছে, কেন অ্যারেস্ট হচ্ছে না? আর্থিক তছরুপের প্রচুর অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে। অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক, আইন অনুযায়ী উপযুক্ত সাজা দেওয়া হোক। এরা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, এরা অত্যাচারিত এই এলাকায়। এমনকি এমন এমন অভিযোগ আছে, এদের কাছে আর্মসেরও অভিযোগ আছে কিছু কিছু জেলা পরিষদের যারা দায়িত্বে আছে। তো সেই জন্য ভারতীয় জনতা পার্টি কখনোই প্রশাসনকে কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি করেনি কাজের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও কাজে কোনো বাধা সৃষ্টি করেনি। ওরা নিজেরাই নিজেদের হচ্ছে কি মানে চোরের মায়ে বড় গলা, এরকম একটা পরিস্থিতি করার চেষ্টা করছে। ওরা বলছে যে যে কয়েকজন পদত্যাগ করেছে এবং পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদে এদের উপর আইসিওসিরা চাপ দিয়েছে, একটা অদৃশ্য শক্তি কাজ করছে যারা জোর করে এদেরকে পদত্যাগ করাচ্ছে। সেই অদৃশ্য শক্তিকে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমার বক্তব্য হচ্ছে কি, এদের যদি কোনো অভিযোগই না থাকে তাহলে এরা পদত্যাগ কেন করবে? অভিযোগ আছে বলেই তো এরা পদত্যাগ করছে, মানুষের কাছ থেকে পালায় বাঁচতে চাইছে। অভিযোগ এদের প্রত্যেকের নামে আছে। আজকে জেলা পরিষদ নিয়ে দক্ষিণ দিনাজপুর সবচেয়ে বেশি দুর্নীতি আছে জেলা পরিষদ নিয়ে। আপনারা কি চাইবেন যে আজকে যে পূর্ণাঙ্গ তদন্ত চাই। প্রত্যেকজন জেলা পরিষদের যারা সদস্য আছে তাদের যে আয় ব্যয়, তাদের যে ইনকাম, তাদের যে প্রপার্টি সম্পত্তি, সেগুলো নিয়ে এখন থেকে আমি ডিক্লেয়ার করছি যে এদের পূর্ণাঙ্গ তদন্ত হোক, এদের কি আছে। শত শত অভিযোগ আমাদের কাছে লোক আসে বলছে যে তাদের বাড়ি ঘেরাও করবে, তাদের ওপর ইয়ে করবে। আমরা বলছি আমরা এই কালচারে বিশ্বাসী নয়। তো সেই সূত্রে ওরা উল্টা বোঝানোর চেষ্টা করছে যে ওদের ওপর আমরা ইয়ে করছি।
পাবলিক ওদেরকে খেপা, পাবলিকের ওদের ওপর, এবং পাবলিক ওদেরকে খুঁজে বেড়াচ্ছে। তো আমি আগ্রহ করব প্রশাসনের কাছে, ওদের নামে যে অভিযোগগুলো আছে, এফআইআরগুলো আছে, কমপ্লেনগুলো আছে, তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।